মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সাথে দলটির দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরদিনই বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে ইসিতে আসে বাংলাদেশ জামায়াত ইসলামীর ৩ সদস্যের প্রতিনিধি দল। ওনারা যখন সব বিবেচনায় এনে একমত হয়ে করবেন। ১ ঘণ্টার বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চায় তার দল। আমরা বারবার দাবি করেছি তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই ফর্মে সরকার থাকুক না কেন নির্বাচনের আগে একটি সরকার আছে এবং থাকবে। সেই লাইনে কিন্তু ঐক্যমত্য কমিশন কাজ করছে এবং সব দল কিন্তু এই ব্যাপারে একমত হয়েছে। অর্থাৎ একটা অন্তর্বর্তীকালীন সরকার যে হবে এবার কারো দ্বিমত নাই। সেই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য হবে এবং সেখানে জনগণের সঠিক প্রতিনিধিত্বটা আসবে। লোকাল গভর্নমেন্ট যদি ইলেকশন যদি দলীয় সরকারের অধীনে হয় তখন যে ঘটনাটা আমরা অতীতে অবলোকন করেছি সেটা হচ্ছে দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য, মেয়র বানানোর জন্য এখানে ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা। আমরা আশা করছি আগামী দিনে একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এদেশে প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা আমরা রাখছি। দর্শক, নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ফারজানা আক্তার, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফারজানা, সকালে জামায়াতের সাথে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে, আমরা সেই খবর আসলে জানছিলাম। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশের যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ যেটিকে আমরা সুন্দরভাবে বিশ্লেষণ করতে যাচ্ছি, এটি হচ্ছে বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। নির্বাচন প্রসঙ্গে নির্বাচনের বেশ কিছু মতামত বেশ কিছু লোকজন ছাড়িয়েছে। এখানে স্থানীয় নির্বাচন কেন আগে চায় জামায়াত ইসলাম, এতে কাদের লাভ? দেশের রাজনৈতিক অঙ্গন উত্তাল, আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন, এটি নিয়েই বিভেদ তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি সহ প্রধান রাজনৈতিক বলেছে আগে জাতীয় নির্বাচন আয়োজন করার কথা। অপরদিকে জামায়াত ইসলামী চাইছে আগে স্থানীয় নির্বাচন, এরপরে জাতীয় নির্বাচন। একটি সংবাদ প্রকাশিত হয় দৈনিক ইনকিলাবে, যেখানে উল্লেখিত করা হয় জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা, যা সামাজিক বেশ সাড়া ফেলেছে। যদিও বেশ কয়েকদিন যাবত এই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল বিভিন্ন মাধ্যমে। আগে জাতীয় নির্বাচন হলে সেখানে লাভটা আসলে কার? ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বাংলাদেশে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখে যাচ্ছে আর একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। নেটিজেনদের মতে হাসিনা ষড়যন্ত্রই একটা অংশ স্থানীয় নির্বাচন আগে চাওয়া। বেলা শেষে এখানে লাভটা হবে হাসিনা তার দল আওয়ামী লীগের। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মতে স্থানীয় নির্বাচন আগে হলে গণহত্যাকারী আওয়ামী লীগ সেই সুযোগ লুফে নেবে। আশা করি ভিডিওর শুরুতে আরও ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে নির্বাচন প্রসঙ্গে ইঙ্গিত করেছে। এই নির্বাচন প্রসঙ্গে আপনি যেহেতু একজন বাংলাদেশী নাগরিক, সেই অনুপাতে আপনার একটা মন্তব্য থাকতে পারে। তাই বলি, আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি একটি মন্তব্য করতে ভুলবেন না। আমরা এখন সরাসরি চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজটি। মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সাথে দলটির দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরদিনই বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে ইসিতে আসে বাংলাদেশ জামায়াত ইসলামীর ৩ সদস্যের প্রতিনিধি দল। ওনারা যখন সব বিবেচনায় এনে একমত হয়ে করবেন। ১ ঘণ্টার বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চায় তার দল। আমরা বারবার দাবি করেছি তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই ফর্মে সরকার থাকুক না কেন নির্বাচনের আগে একটি সরকার আছে এবং থাকবে। সেই লাইনে কিন্তু ঐক্যমত্য কমিশন কাজ করছে এবং সব দল কিন্তু এই ব্যাপারে একমত হয়েছে। অর্থাৎ একটা অন্তর্বর্তীকালীন সরকার যে হবে এবার কারো দ্বিমত নাই। সেই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য হবে এবং সেখানে জনগণের সঠিক প্রতিনিধিত্বটা আসবে। লোকাল গভর্নমেন্ট যদি ইলেকশন যদি দলীয় সরকারের অধীনে হয় তখন যে ঘটনাটা আমরা অতীতে অবলোকন করেছি সেটা হচ্ছে দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য, মেয়র বানানোর জন্য
এখানে দলীয় প্রভাব, তার চাইতে বড় যে কাজটা অন্যায়ভাবে করে সরকারগুলো, গভর্নমেন্ট টোটাল ইনস্টলমেন্টকে কাজে লাগিয়ে ভোটকে, ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনে। ফলে এখানে জনমতের প্রতিফলন হয় না, পছন্দের প্রার্থী নির্বাচিত হয় না। সেই কারণে আমরা বলেছি এটা যদি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয়, এটা ফেয়ার হবে, গ্রহণযোগ্য হবে। বর্তমান কমিশনের পুনর্গঠন না চেয়ে তাদের উপর আস্থা রাখতে চায় জামাত। ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ইসির কাছে। বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, ইতিহাসের সেরা নির্বাচন, সুন্দর নির্বাচন উপহার দেবেন। পরিবেশ যদি এনশিওর করা না যায়, লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে, এটা যদি নিশ্চিত করা না যায়, তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। অতীতের নির্বাচনগুলো তার প্রমাণ। এদিকে প্রবাসীদের ভোটারের জন্য সহজ পদ্ধতি হিসেবে পোস্টাল ব্যালট এবং অনলাইন পদ্ধতিতে ভোট দিতে দলটির প্রস্তাব দেয় ইসির কাছে। ধন্যবাদ। জাতীয় নির্বাচনের আগে নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার ভোট চায় জামাতে ইসলামী। সকালে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সাথে জামাতে ইসলামের প্রতিনিধি দলের বৈঠকের পর ব্রিফিংয়ে একথা জানান কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। এ সময় তিনি কমিশনের কাছে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার দাবিও জানান। জামায়াত নেতা আরও বলেন, ফ্যাসিস্ট আমলে রাজনৈতিকভাবে খারাপ উদ্দেশ্যে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়, যা দলটির অধিকার লঙ্ঘন হয়েছিল। সোমবার গেজেটের মাধ্যমে দলটির অধিকার ফিরে এসেছে। বর্তমান সরকার ও ইসি আগামী দিনের পথ চলা ও গণতন্ত্রের পথে হাঁটার প্রত্যাশা পূরণ হয়েছে। কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ ছাড়াও বৈঠকে অংশগ্রহণকারী জামায়াতের 3 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কর্মপরিষদের সদস্য এবং জামাতের আইনজীবী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা। আমরা আশা করছি আগামী একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এদেশে প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা আমরা রাখছি। দর্শক, নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ফারজানা আক্তার, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফারজানা, সকালে জামাতের সাথে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে, আমরা সেই খবর আসলে জানছিলাম, কিন্তু যেটি জানতে চাই যে জামায়াত কেন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, তাদের পক্ষের যুক্তি কি, এবং দ্বিতীয়ত বিএনপির একটি প্রতিনিধি দলের কমিশনে যাবার কথা রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? তানিয়া, আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করছি, সেটি হচ্ছে বিএনপির যে প্রতিনিধি দল এসেছেন তারা বলছেন যে তারা আজকে বিএনপির প্রতিনিধি হিসেবে আসেনি, তারা আসলে মুন্সিগঞ্জের যে সীমানা রয়েছে 4টি সীমানা পুনর্নির্ধারণের দাবিতে এসেছেন এবং তারা কমিশনের সঙ্গে বৈঠক করেছেন, প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে, এবং তারা দাবি জানিয়েছেন ওই সব এলাকায়, মুন্সিগঞ্জে যে সব এলাকা রয়েছে সেখানে যে সীমানা রয়েছে 1986 সাল থেকে 2001 সাল পর্যন্ত যে সীমানা ছিল সেটিতে পুনর্বহালের দাবি তারা করেছেন। এবং এরপর যদি আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই, সেটি হচ্ছে জামায়াত কিন্তু আজ প্রেস ব্রিফিংয়ে বলেছেন তারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের অধীনে সংসদ নির্বাচনের আগে যাতে স্থানীয় সরকার নির্বাচন হয়, এবং তারা এর যুক্তি হিসেবে যেমনটি বলছেন যে বিগত সময়ের ইতিহাসেও দেখা গেছে বাংলাদেশে যদি একটি যে রাজনৈতিক সরকার তার অধীনে নির্বাচন হলে সেই রাজনৈতিক সরকার তার দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে যা যা করা লাগে, রাজনৈতিক যে একটি চাপ থাকে বা কালো টাকার অপব্যবহার, তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার জন্য আসলে সহিংসতা সৃষ্টি হয়, এমনটি কিন্তু বলছে জামাত। এজন্য তারা বলছেন যে যেহেতু এখন একটি নিরপেক্ষ সরকার আছে, সেই নিরপেক্ষ সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, সেক্ষেত্রে রাজনৈতিক সরকারের অধীনে থেকে বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন হলে সেটি বেশি সুষ্ঠু হবে, তুলনামূলক, এবং এটি আসলে ভালো হবে, এমনটি তারা বলছেন। এবং পাশাপাশি তারা নির্বাচন কমিশনের সঙ্গে আজ বৈঠকে যেমনটি বলেছেন যে 2013 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছিল, এবং জামাত বলছে সেটি আসলে একটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয়েছিল। সেখানে যে ফ্যাসিস্ট সরকার ছিল, বিগত সরকার, এটি আসলে একটি বৈষম্যমূলক কাজ করেছিল, এবং এই যে নির্বাচন কমিশন বা কোর্টের রায়ে তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়েছে, তারা বলছেন যে এটির মাধ্যমে আসলে বাংলাদেশ গণতান্ত্রিক পথে হাঁটছে। এবং তাদের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে এই নির্বাচন কমিশনের উপর তারা আস্থা রাখছেন কিনা, তারা যেমনটি বলছেন যে এখন পর্যন্ত তারা নির্বাচন কমিশন নিয়ে আশাবাদী, এবং তারা এটি মনে করছে যে বিগত 3 নির্বাচন কমিশনের মতো এই নির্বাচন কমিশন হবে, এবং তারা আশা করছেন যে নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করবে। পাশাপাশি তারা যেমনটি বলেছেন, তারা সিসির কাছে দাবি করেছেন যাতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা যায়। তারা বলছেন যে প্রবাসীরাও ভোটের একটি বড় অংশ এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
এছাড়াও জামাত যেমনটি বলছে যে তারা যে আনুপাতিক হারে নির্বাচন সেটি দেখতে চায়। তারা বলছেন যে আনুপাতিক হারে নির্বাচন হলে কালো টাকার পরিমাণ কমে যাবে এবং একটি সুষ্ঠু ব্যবস্থা কায়েম করা যাবে, এমনটি কিন্তু তারা বলছে। তানিয়া। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যেহেতু বাংলাদেশের নাগরিক, সেই অনুপাতে আমি মনে করি যে নির্বাচন এটি হচ্ছে বাংলাদেশে বেশ উত্তেজিত একটি মুহূর্ত পর্ব। যে বিষয়টা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকতেই পারে, কোনো উত্তেজনাপূর্ণ কোনো বিষয়কে নিয়ে কথা আপনার থাকতেই পারে। সেই অনুপাতে আমি আপনাকে অনুরোধ করব, আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আর আজকের ভিডিওটি আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। ধন্যবাদ এতক্ষণ আমাদের নিউজ গেট চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে।